এই ধরনের যে ব্যাপারগুলো বিশাল আকারে সিকিউরিটি মনে হচ্ছে যে পৃথিবীর কোনো যুদ্ধে আমরা জয় করতে যাচ্ছি, ব্যাপারটি সেই রকম। আমার কাছে এটাকে আমার টোটালটাই এক ধরনের নোংরামি মনে হয়। কেন চলচ্চিত্রের শিল্পের সাথে যারা আমরা সংশ্লিষ্ট, আমি মনে করি তাদেরকে এই নোংরামের মধ্যে যাওয়া উচিত না। আমাদের মানে এত কেন সিকিউরিটি লাগবে? আমরা সব ভাই ভাই, আমরা ইলেকশনের দিন আনন্দ ফুর্তি করবো, তারপরের দিন তো আবার একসাথে আমাদের কাজ করতে হবে। তো আমাদের মধ্যে সেই ধরনের কোনো বিভেদ থাকা উচিত না। নিশ্চয়ই সেই ধরনের ভেদাভেদ বা বিভেদ সৃষ্টি হয়েছে, যার জন্য এরকম সিকিউরিটির ব্যাপারটি আসছে, যেটা একদমই মেয়েদের পক্ষপাতী না। এবং এটা আমার কখনোই কাম্য না। এবং পরবর্তীতে আমি সবার কাছে এটা বিনীত নিবেদন করব, পরবর্তীতে আমি হয়তো আর কখনো ইলেকশন করবো না। টপ লেভেলে ইলেকশন করলে করবো, আদারওয়াইজ আই উইল নট গো ফর এনি ইলেকশন। আইদার প্রেসিডেন্ট হিসেবে করবো, আদারওয়াইজ আর ইলেকশন করবো না। বাট এরপরও যারা ইলেকশন করবে তাদের কাছে বিনীত প্রার্থনা থাকবে, নিজেদের মধ্যে থেকে নিজেরাই এটাকে ইলেকশনটার মধ্যে আপনারা বিনিময় করেন, ভালোবাসা বিনিময় করেন। এবং সেইখানে আমি মনে করি প্রশাসনিক কোনো ক্ষমতা বা প্রশাসন কোনো ব্যাপারে সে আসুক, এখানে আমাদের সময় তো দরকার হয়নি, এখন কেন দরকার হচ্ছে? আমি চাই এইসব ব্যাপারগুলো আমাদের জীবন থেকে হারিয়ে যাক, এইসব জিনিসগুলো আমাদের জীবন থেকে ইরেজ হয়ে যাক। যে আমরা যেরকম গত 15-20 বছর আগে যেরকম ইলেকশন করেছি, সেই ধরনের ইলেকশনই আমাদের এখানে হোক, এটা হচ্ছে আমার প্রত্যাশা। আমরা কিন্তু জানি শিল্পী মানেই সৃজনশীল মানুষ, সেখানে আসলে এত নিরাপত্তার কোনো প্রশ্নই আসে না। এবং অনেকে কিন্তু বলছেন যে জাতীয় নির্বাচনে এতটা নিরাপত্তার ব্যবস্থা করা হয়নি। হ্যাঁ, এক্স্যাক্টলি, আমি তো আপনার সাথে 100% একমত। এই এখন আল্লাহ বলা উচিত না, উইথ রেসপেক্ট, উপজেলার যে নির্বাচন হয়, আমি মনে করি, আমার কথা শুনতে খারাপ শোনা যাবে, আমি মনে করি তার চেয়ে বাজে। আমি মনে করি যে আগে যে ট্রাক স্ট্যান্ডে যে ইলেকশন হতো, স্ট্যান্ডার্ডটা সেই পর্যায়ে আমরা নিয়ে গিয়েছি। আমাদের সেইখান থেকে প্রত্যেকে, আমি আমাকেও বলছি, সেই দলে ফেলছি আমি চাচ্ছি সেইখান থেকে আমরা যাতে বেরিয়ে আসতে পারি। আমাদের ভিতরে যে শিল্পী সুলভ যে ব্যাপারটি আছে, এই ব্যাপারটিকে সুন্দর করে রেখে, মনের মধ্যে রেখে, যাতে এই সত্তাটাকে পবিত্রভাবে আমরা ফুটিয়ে তুলতে পারি এবং সুন্দরভাবে গলায় গলা মিলিয়ে দুই দল আমরা হবে। একটা ক্রিকেট খেলা, ফুটবল খেলা দেখতে গেলে একটা ফ্যামিলির মধ্যে দুটো বিভাজন হয়, দুই ভাই দুই দল করে। বাট আবার রাতে যখন খেলা দেখার সময় খাইতে বসি আমরা, তখন কিন্তু আবার একসাথেই খেতে বসি আমরা, তো সেইখানে কোনো দল হবে না। তো সেই রকম আমাদের শিল্পী সমিতির ব্যাপারটা যেটা ঘটছে, আমি মনে করি যে আমাদের ইলেকশনের টাইমটি যেটা হবে 5 দিন, দোস্ত আমরা করছি, কিন্তু কোনো রকম অন্যরকম ক্ল্যাশ কিছু থাকবে না, আমরা নর্মালি করে দেব। এবং এটা নিয়ে আমাদের ভিতরে কোনো ভেদাভেদ থাকবে না। আগামীকালকে যাতে করে আমরা সকলেই মিলে একসাথে কাজ করতে পারি, এটা হচ্ছে আমার প্রত্যাশা সকলের প্রতি।